ইসলামপুরে শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো এক শিক্ষকের। স্কুলে যান পথে শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মৃত রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম। শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যাওয়ার পথেই শিক্ষকের মৃত্যু হয়। কি কারণে হামলা, কারা এই ঘটনার পিছনে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। একেবারে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো স্কুল শিক্ষকের। স্কুলে যাওয়ার পথে শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মৃত্যু হয়েছে রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের। আমি আওয়াজ পাইলাম পটং করে উঠলো। এই দেখলাম সামনে একটা অন্য ছেলে পড়ছিল, ওই ছেলেটা নাই, ওষুধ দিতে গেছে। হ্যাঁ, এই আমি দেখলাম পটাশ উঠছে। তারপরে আমি গেলাম, যা দেখলাম আস্তে করে শুয়ে পড়লো, গুলির আওয়াজ পেলাম। তারপর উল্টে দেখলাম যে দুইটা ছেলে এদিকে গেল মোটর ব্যাগ নিয়ে, আর মাস্টার মশাই আবার ব্যাগ ঘুরে তারপরে বললো ভাই আমাকে গুলি মারছে। ওই ছেলেটাকে বললো, যে ছেলে দাঁড়াইছিল। হ্যাঁ, তারপর আমি গেলাম, আমি যা দেখলাম হ্যাঁ লোকটা আস্তে করে শুয়ে পড়লো। ওই ছেলেটা এখন ওষুধ দিতে গেছে, ছেলেটাকে চিনি না, ওষুধ দিতে গেছে। ওই ছেলেটা থানায় আবার ফোন লাগাইছে। হ্যাঁ, দুজন ছিল। হেলমেট পরেছিল? হ্যাঁ, হেলমেট তো ছিলই, হেলমেট না হলে হবে? এসপি আসলো, কি কথা বললো আপনার সাথে? আমাকে বলছে আপনার মোবাইলটাতে সঙ্গে কি কি কথা হয়েছে, ওর ডকুমেন্টস। আমি ওর ডকুমেন্টস তো আমার কাছে নাই কোনো কিছু। আমার হাজবেন্ডের মোবাইল নিয়ে গেল। শুধু এই সব কথা হলো? হ্যাঁ। আপনি বলেন নাই যে কাউকে অ্যারেস্ট হয়েছে কিনা? হ্যাঁ, না বলছে আমরা আপ্রাণ চেষ্টা করব। আমি ঠিক ওখানে রামগঞ্জে ওদিকে পুলিশ আছে, ইসলামপুর পুলিশ মাঝখানে হয়েছে। আজ অব্দি এখনো 24 ঘন্টার মধ্যে গিয়ে এটা খবর পাওয়া যাবে না, তো 12 ঘন্টার মতো হয়ে গেল, তবু খবর পাওয়া গেল না। ঠিক আছে, পুলিশের তদন্তে ভরসা আছে তো আপনাদের? হ্যাঁ, ভরসা তো থাকবেই, ভরসা তো থাকবেই। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনারা শুনলেন এবং মৃত শিক্ষকের স্ত্রী কি বলছেন সেটাও শুনলেন। একেবারে রাস্তার মধ্যে বাইকে করে এসে প্রকাশ্য রাস্তায় গুলি করে দিয়ে যায় দুষ্কৃতীরা এবং মৃত্যু হয় রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের। ইসলামপুরের রাস্তায় গুলি করে খুনের ঘটনা, কারাই হামলার পিছনে রয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। ইনভেস্টিগেশনটা করছি। আমরা কিছু তথ্য পেয়েছি, এই জন্যে বাড়িতে এসেছি, মানে যার বাড়ি ওনার বাড়িতে আমরা এসেছি। আমরা খবর পেয়েছি, এরপরে আমরা কিছু লিড পেয়েছি, ওই লিড উপরে কাজ করছি। বেশি এর থেকে বেশি আপাতত কিছু বলতে পারছি। কি মনে হচ্ছে, কি কারণ স্যার এই খুনের পিছনে? এখন আমরা বলছি তো ইনভেস্টিগেশন চলছে। স্যার ইনি কারো কাছে টাকা পেতেন স্যার, এরকম সেটা এখন আমরা রিভিল করতে পারবো না, খুব ইনিশিয়াল স্টেজে ইনভেস্টিগেশন আছে, সেটা আমরা একটু এগোই, এরপরে আমরা গ্রেফতার এখন ইনভেস্টিগেশনটাই তো করছি এখন। সাংঘাতিক ঘটনা, অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেফতার করা উচিত। গোটা ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনের বিবৃতির দাবি জানিয়ে মন্তব্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাংঘাতিক ঘটনা, মানে এটা তো একটা সিরিয়াস ঘটনা। অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত, পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। দোষীদের অবিলম্বে তাদের গ্রেফতার করার ব্যবস্থা করা উচিত, এবং কি পরিপ্রেক্ষিতে হয়েছে, কেন হয়েছে, অবিলম্বে রাজ্য প্রশাসনের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত এবং বিবৃতি দেওয়া উচিত। কারণ আমাদের সবার জানা দরকার যে কোন পরিস্থিতিতে এইরকম একটা ঘটনা ঘটলো, যে একজন স্কুলের প্রধান শিক্ষক গুলিবিদ্ধ হলেন এবং তার মৃত্যু ঘটলো। সাত সকালে গুলি করে প্রকাশ্য রাস্তায় খুন করা হলো প্রধান শিক্ষককে এবং যখন তিনি চলন্ত অবস্থায় ছিলেন তখনই তাকে গুলি করা হয়। ইসলামপুরের ঘটনা, যেখানে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো স্কুলের প্রধান শিক্ষকের। রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। কি কারণে এই হামলার ঘটনায়, খুনের ঘটনা, তা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। গুলি কালচার আগেও ছিল, সেই কালচারই বহন করে চলেছে আজকের জমানায়। এটা তো নতুন কালচার নয়। হাসপাতালের মধ্যে বাইরে গুলি গালাগাল চলছে বাংলায়, বোম পিস্তল গুলি গালা, এই তো লুট, এই তো বাংলা। সেই বাংলা যে ছবি, সেই ছবি থেকে আমরা তো বার হতে পারছি না, পারলামও না, আজকের দিন পর্যন্ত পারিনি। জানি না ভবিষ্যতে কি হবে, তবে সম্ভাবনা খুবই কম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।